দেলোয়ার হোসেন সাঈদী বলছেন যে ভূমিকাতে একটা কথা লেখা আছে, এই কথার কারণে বেশি আগ্রহী হয়েছিলাম বইটা পড়তে। কি জানেন, বলছে যার সালাত দুনিয়াতে তাকে পবিত্র করতে পারে না, যার দুনিয়াতে কাজে আসে না, কিয়ামতের ময়দানও তার সালাত দিয়ে কোনো কাজে আসবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআন মাজিদ আল্লাহ বলছে যে সালাত নামাজিকে ফাহিশা কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। তো নামাজও পড়ে, অশ্লীল কাজও করে, সুদও খাই, ঘুষও খাই, তাহলে ওর নামাজ তাকে অন্যায় থেকে বিরত রাখতে পারছে না, তাহলে ফালা সালাত আলাহু, তার নামাজই হয় না। তো যে নামাজ তাকে দুনিয়াতে অন্যায় থেকে বাঁচাতে পারলো না, পরকালেও তার নামাজ দিয়ে কোনো কাজে লাগবে না। বলছে আমার এই কথাটাই আমার মনে দাগ কাটছে এবং আমি পুরো বইটা পড়েছি। এবং শাইখ আপনি জানেন আমি বিভিন্ন হানাফি মসজিদগুলোতে ইমাম সাহেব জোরে আমিন বলে না, বাট 80% লোক এখন জোরে আমিন বলে। আলহামদুলিল্লাহ, আগে কিন্তু শোনা যেত না ভাই। মানুষ কিন্তু, আপনি যদি গুগলকে বলেন, গুগল বাবাজি আমাকে রাসূলের সালাত তুমি জানাও, হ্যাঁ, আপনাকে ওই কথাগুলোই জানাবে। অবাক করে একটা যন্ত্র আল্লাহ দিয়েছে মানুষকে, সাহাবী রাসূলের কথায় জীবন দিবে আর ঈমান আনার পরে মূর্তি এনে নামাজে দাঁড়াবে। এত বড় মিথ্যা কথা আর কি পৃথিবীতে হতে পারে? আল্লাহ মোহাম্মদ, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। হ্যাঁ, সেন্টেন্স হলে আল্লাহ মোহাম্মদ মানে মোহাম্মদই আল্লাহ। মসজিদে কি লেখা যাবে? এটা মসজিদ হচ্ছে শিরক মুক্ত জায়গা, আল্লাহর ইবাদত হবে, এখানে শিরিক হবে না। হ্যাঁ, লা তাদউ মা আল্লাহি আহাদা, এখানে কাউকে শরীক করো না। এখানে মসজিদে এটা মানুষকে বুঝতে এখনো, তবে অনেকে বুঝছে, অনেকে ভেঙে ফেলেছে, অনেকে মসজিদে ভেঙে ফেলেছে। আর আমাদের মসজিদগুলো তো ছিল, এগুলো এখন আর নেই, সব ক্লিয়ার করে দিয়েছে। তাখফিফুস সালাতে বুকা আস-সিবিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছে, নারী পুরুষ সবাই পড়েছে, নারীরা যেতেন। তো বলছে যে একটা অধ্যায় আছে যে বাবু তাখফিফিস সালাতে আলা তাখফিফুস সালাতে আলা বুকা আস-সিবিয়ান, শব্দটা এরকমই হবে, বোকা সিবিয়ান, যে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু কি করতেন? নামাজকে হালকা করতেন। তাহলে যদি বাচ্চাদেরকে না নিয়ে যেতেন তাহলে কান্না কোথায়? তো এই হাদিসটা প্রমাণ করে যে মহিলাদের, হ্যাঁ এটা ঠিক আছে, মহিলাদের ছোট বাচ্চা থাকতেই পারে, মহিলা ছোট বাচ্চা থাকলেও তাদেরকে তো মসজিদে যেতে নিষেধ নাই, কিন্তু বাচ্চা ছেড়েও যেতে পারবে না, তখন বাচ্চা নিয়ে যায়। ঠিক আছে, হয়তো ওই বাচ্চা নামাজের জন্য যায় না, কিন্তু নামাজ পড়তে হবে, তাকে না নিয়ে মায়ের সঙ্গে সঙ্গী হিসাবে যায়, যেহেতু বাধ্য নিয়ে যেতে, ওই ক্ষেত্রে ঠিক আছে কথাটা। আর আপনার যেটা বললেন, মতিউর রহমান সাহেব বলেছেন, ওই হাদিসের অনুকূলে তার কথাটাও ঠিক আছে, যৌক্তিক দুটাই, কিন্তু একটার সাথে আর একটা সাংঘর্ষিক হচ্ছে না। তো তাহলে বোঝা যাচ্ছে বাচ্চা ছোটর কারণে নিয়ে যাওয়া, এতে কোনো সন্দেহ নেই, হাদিসে প্রমাণ শব্দ দিয়ে যে তাকফিফুস সালাত বুকা সিবিয়ান। আর ওখানে যারা 4 বছর বাচ্চা নিয়ে যায়, তা ওই বাচ্চা তো 4 বছর 5 বছর বাচ্চা কান্না করবে না, বরং দুষ্টামি করবে, ডিস্টার্বই করবে, দৌড়াদৌড়ি করবে। তো আমি যেটা হাদিস বললাম এটাও ঠিক আছে, ওনারটাও ঠিক আছে। বাচ্চারা এমনি যদি নামাজের সামনে দেওয়া যায়, নামাজের কোনো ক্ষতি হবে আমাদের? নবী তো বলেছেন কোনো গুনাহই নাই, ও তো বুঝে না কিছু। আচ্ছা, আজকে একটা কথা বলি, আজকে আসর কি আপনি পড়ছেন আমাদের সাথে? জি জি, আমার পাশে ছিল। ও, আপনারা দুজনই পড়ছেন। আচ্ছা, কোনাতে একজন নামাজ শেষ হয়নি, আমি সামনে দিয়ে চলে দরজা খুলে বের হলাম, খেয়াল করছেন? আলহামদুলিল্লাহ, সামনে দিয়ে যাওয়া নিষেধ, কোনটাকে সামনে বলবেন? আমি এখানে নামাজ পড়ছি, আমি সিজদা দিয়ে এখানে, তার সামনে 10 হাত জায়গা আছে, 5 হাত জায়গা আছে, আপনি কোনটাকে সামনে বলবেন? সিজদার পরে 5 হাত দিয়েও যাওয়া, ওদিক দিয়ে গেলেও কি সামনে বলবেন? না, ওটা সামনে ঠিকই, কিন্তু নামাজিদের জন্য সিজদার জায়গার বাইরে দিয়ে যাওয়া জায়েজ আছে। এটা নামাজের সামনে দিয়ে যাওয়া হলো না। তাই যদি বলেন তাহলে বড় বড় মসজিদে তো 5 কাতার দূরে, তাহলে যাওয়া যাবে না, অনেকে ঘুরে যায়, 5 কাতার দিয়ে ঘুরে যায়, না দরকার নেই তো। ওর নামাজের যেমন বলা হচ্ছে যে সামনে দিয়ে গেলে হাত দিয়ে বাধা দাও, তো আপনি নামাজে দাঁড়িয়ে হাত কত দূরে যাচ্ছে তার বাইরে দিয়ে যেতে পারবে। মাশাআল্লাহ, সুন্দর কথাটা বোঝা গেছে? কিন্তু এটা অনেকে চোখ বড় বড় করে দেখবে, যদি আপনি এক কাঁথা সামনে দিয়েও যান, চোখ বড় করে তাকাবে। কারা তাকাবে? যারা জানে তারা তাকাবে না, সাধারণ মানুষ।
এই আমি কিন্তু এই প্রসঙ্গটা একটু তুলতে চাইছিলাম, আমি ভুলে গেছিলাম আলহামদুলিল্লাহ। যে আপনাদের সামনে একটু বলা দরকার আমি এটা কেন করলাম, আমি তো ইচ্ছাকৃত জি করেছি। জি 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 জানার জন্য, জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা নিয়ে তো অনেক হয়। ইসলামে কোনো বাড়াবাড়ি নাই, আবার ছাড়াছাড়িও নাই, অতিরিক্ত করা যাবে না, আবার কমানো যাবে না। জি জি এটাই হলো ইসলাম, মধ্যপন্থা। আলহামদুলিল্লাহ। আবেগ দিয়ে কোনো দিন তৈরি হবে না। যেমন একটা কথা বলি আপনাকে, আলহামদুলিল্লাহ এটা অনেক মসজিদে, বড় বড় হানাফি মসজিদেও নামাজের পরে দোয়া হয় না, অনেক মসজিদে হচ্ছে, এখন খেয়াল করবেন। হ্যাঁ, হয় না। আস্তে আস্তে কেন বন্ধ হয় হয়ে না? যাচ্ছে। যে এটা পরিষ্কার ওলামাদের মতে এটা একটা বেদাত। বেদাতের সঙ্গে কি, যেটা রাসূল করেননি, সাহাবা ইকরাম করেননি, সেটাই বেদাত। মানে দলিল ছাড়া কোনো কাজ করাটাই বেদাত। সুন্নাত সমর্থন করে না যেটা, সেটাই বেদাত। আচ্ছা, যেমন ধরেন আমি কালকে একজনকে বললাম যে অজু যদি না হয় তাহলে কি নামাজ হবে? বলে না, হবে না। তো অজু যদি না হয় তাহলে তো হজ হবে না, কারণ অজু অবস্থায় তওয়াব করতে হবে, তাহলে হজ হবে না। বলে হ্যাঁ তাই। মানে প্রশ্ন দাখিল করছি, তার কাছ থেকে আমি শুনবো এবং তাকে হেদায়েত দেব, এইরকম। তো অজুর মধ্যে বর্তমানে অনেক কটা বেদাত, আর বেদাতের সংজ্ঞা বললাম। আর বেদাতের হুকুম কি, যে কাজটাতে আপনি বেদাত করবেন ওই কাজটা বাতিল। আর শিরিক হলো, আপনি যদি একবার শিরিক করেন তাহলে আপনার জীবনের সব কাজগুলো বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কম্পিউটারে যেমনি ভাইরাস ঢুকলে প্রোগ্রাম নষ্ট হয়ে যায়, তেমন আপনার আমলের খতিয়ান সব নষ্ট শিরিক করলে। তাহলে বেদাত যদি অজুতে কেউ একটা বেদাত করে তাহলে ওর অজু হলো না, তাহলে তার নামাজ হলো না। কথাটি বোঝা গেছে? আল্লাহু আকবার। তাহলে যেমন ধরেন অজুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলি, এটা কি ঠিক হবে না? ঠিক হবে। রাসূলের থেকে আমি একটু বেশি বুঝে নিলাম। দিনের ব্যাপারে হুবহু রাসূলের অনুকরণ করতে হবে, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। তো বেশি বুঝে নিলাম। এরপরে প্রত্যেকটা অঙ্গর ধোয়ার দোয়া আছে। এটা আশরাফ আলী থানভীর পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বইটা কিনে দেখেন, কত ঝামেলা। যেটা আমরা সবাই করি, প্রত্যেক হানাফি ভাই করেন, অজু করার শেষে এই গলা কাটা, এটা রাসূল করেন। আচ্ছা আপনি করবেন, তা রাসূল কি এটা বুঝেননি? রাসূল একটু কম বুঝতেন? এটা কি বলা যাবে নাকি মেনে নেওয়া যাবে? নেকির কোনো কাজ রাসূল ছাড়েননি, যেটার মধ্যে কল্যাণ রাসূল সব বলে দিয়ে গেছেন। তো এটা বললে কি হাদিসে থাকতো না অজু অধ্যায়ে? তাহলে এটা বেদাত, এটা বেদাত। আপনি যতই ভালো যুক্তি দেন, এটা কি রাসূল বুঝতেন না? আপনার যেটা যুক্তি দিচ্ছেন যে এটা কল্যাণকর, এটা অমুক তমুক, তাহলে রাসূল বোঝেননি। আল্লাহ বলছে লা তুকাদ্দিমু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, বলছে আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি বুঝিও না, আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি পণ্ডিত হও না। আল্লাহ এবং রাসূল যেভাবে বলছেন ওই পর্যন্ত থাকো। আল্লাহু আকবার। এটা জানা ছিল। কথাটা বোঝা গেছে? এই যে গলা কাটা, তাহলে অজুর মধ্যে বেদাত ঢুকে গেল। বা বিসমিল্লাহির রহমানির রহিমও যদি বলেন পুরোটা, তবুও কিন্তু বেদাত ঢুকে গেছে। রাসূল যেটা করেননি, শরীয়ত নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ এবং রাসূলের, এর বাইরে কারো নাই। তাহলে এটা বেদাত। যদি বেদাত হয় নামাজ বাতিল, আর অজু যদি ঠিক নাই হজ বাতিল, অজুর মাধ্যমে যে নেকিগুলো হয় সবই বাতিল হয়ে যাবে। এই জন্য অনুরোধ করবো বইটা একটু পড়বেন। মানে বর্জনীয় না, এটা তিরস্কৃত না। এবাদতের ব্যাপারে বেদাত, যেটা হলো এবাদতের ব্যাপারে বেদাত, মানে নতুন ঢুকানো যাবে না। কিন্তু বৈষয়িক ব্যাপারে রাসূলের যুগে ঘড়ি ছিল না, আকাশ থেকে সূর্য দেখে ওয়াক্ত নির্ধারণ করেছে, এখন ঘড়ি হয়েছে, এটা কেউ বেদাত যদি বলে, বলবেন যে আবার মাথা নষ্ট হচ্ছে, পাবনা পাঠাইতে হবে। ও বেদাতের সংজ্ঞাই বুঝে না, যে বেদাত কোন বেদাতকে ইসলাম তিরস্কার করেছে। যেটা এবাদতের ব্যাপারে বেদাত, নেকির আশাতে, ইবাদতের আশায়, নেকির আশাতে বাড়তি কাজ করছে, ওটাই বেদাত। বা কিছু কমাতে যাচ্ছে, ওটাই বেদাত। আলীর যুগে ঈদের ময়দানে ঈদের 2 রাকাত সালাত, তারপর খুতবা, তারপর শেষ, আর তো কিছু নেই। তো সালাতের আগে কি কোনো সালাত দাখিলা আছে নাকি? মসজিদে দাখিলা আছে, ঈদগাহ দাখিলা আছে নাকি? নেই। তো এক মুরব্বী 2 রাকাত সালাত শুরু করছে ঈদগাহে গিয়ে, আলীর আমলে। তখন 3 জন বিদায় হয়ে গেছে, নবী আর পরে 3 জন সাহাবী বিদায়, আলীর আমল চলছে। তো বলছে মুরব্বী আপনি কি করছেন? বাবা আমি তো খারাপ কিছু করি না, সময় আছে বলে বসে না থেকে নামাজ পড়ি। তো বলছে না, এটা করতে পারবেন না। বললেন ইন্নাল্লাহা লা ইউসিবু আলা ফি'লিন হাত্তা ইয়াফআলুহু রাসূলুল্লাহ, বলছে আল্লাহ ওই আমলে কোনো নেকি দিবেন না যেটা রাসূল করেননি। ফাসালাতুকা আবাসুন, আপনার এই নামাজ হবে বেকার। ওয়াল আবাসু হারাম, না বেকারটাই হচ্ছে হারাম।
লাআল্লাল্লাহু ইউআযযিবুকা বিমুখালিফাতি নাবিয়িহি, আপনি এই নামাজ পড়ে, যেখানে আল্লাহ রাসূল নামাজ পড়েননি, দাখিলা ঈদগাহা, আর আপনি নামাজ পড়ে রাসূলের বিরোধিতা করলেন, আর বিরোধিতা করার কারণে আমার ধারণা হচ্ছে আপনাকে কালকে আমাদের করে জাহান্নামে যেতে হবে। তো নামাজ তো ভালো জিনিস, নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে, কারণ সেই জায়গাতে রাসূল ওই সময়তে কোনো নামাজ পড়েননি। শরীয়ত নির্ধারণ করার ক্ষমতা আমাকে আল্লাহ দেননি, বরং আমার ইবাদতটা করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। এবং প্রত্যেকটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আর একটা বই দেবো, তার কোটেশনগুলো আপনি শুনবেন, প্রত্যেকটা কথা আমরা মানি। আমরা যদি নিজেদেরকে বলি হানাফি, আমার মনে হয় 100% সঠিক হবে, কারণ ইমাম আবু হানিফার প্রত্যেকটা কোটেশনকে আমরা মেনেছি, ওনার ইজ্জত করি। মানুষে বলে যে হানাফি, ইমাম হানিফাকে মানি না, আমরা যে ওনাকে সম্মান করি, ইজ্জত করি এবং তার প্রত্যেকটা কথার আমরা অনুসরণ করি, যেটা বর্তমান যুগের হানাফি সাহেবেরা ওনারা মানেন না। এটা হলো দুইটা পথ আপনাকে বলছি, একটা হচ্ছে নাম ব্যবহার করা, আর একটা হচ্ছে আদর্শ ব্যবহার করা। বর্তমান যুগের হানাফি ভাইরা এরা রাসূলের নাম ব্যবহার করে, ইমাম আবু হানিফা, এরা ইমাম আবু হানিফার আদর্শ ব্যবহার করে না। ইমাম আবু হানিফা বলছে হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আইয়ুফতিয়া বিকালামি, ওই ব্যক্তির জন্য আমার কথা দিয়ে, আমার রেফারেন্স দিয়ে যে ইমাম আবু হানিফা বলেছে ফতোয়া দেওয়া হারাম, যে আমি যে দলিলটা গ্রহণ করেছি এই দলিলটা যদি সে প্রকাশ না করে, কোন দলিলের ভিত্তিতে আমি এই কথাটা বলেছি, কোন আয়াত বা কোন হাদিস, একটা থাকতে হবে দলিলের দিলে। তা আমার কথা দিয়ে তুমি দলিল দিবা আর কোরআন হাদিস দিবা না, তাহলে তো আমাকে মিথ্যা বানিয়ে দিবা তুমি। তো বলছে আমার নাম দিয়ে ফতোয়া দেওয়া হারাম যে দলিল ব্যবহার করবে না। অনেক আলেমকে আপনি দেখবেন, দলিল যদি চান, এই দলিলের কি বুঝো তুমি, দলিল বুঝো তুমি, ধমক দিল, এরকম আছে অনেক। কিন্তু দলিল ছাড়া একটা আমল করা যাবে না। আর বর্তমান মসজিদের ইমাম দিয়ে আপনি ইসলামকে ইন্ডিকেট করতে পারবেন না কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। কিভাবে করবেন? রাসূল বলে দিয়ে গেছেন, রাসূল মৃত্যুর আগে বলে দিয়েছেন, মা ইয়াইশ মিনকুম বাদি ফাসাইরা ইখতিলাফান কাসীরা, আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবা তারা অনেক মতভেদ দেখবা। যেটা দেখছি আমরা, নামাজ নিয়ে মতভেদ, পায়ে পা মিলা নিয়ে মতভেদ, দাঁড়িয়ে কোন দোয়া পড়তে হবে না হবে সেটা নিয়ে মত হবে, জোরে আমিন না আস্তে আমিন নিয়ে মতভেদ, এই ইফতার করতে হবে 3 মিনিট পরে নাকি সঠিক সময়, এটা নিয়ে কত মতভেদ। রাসূল যে বলেছেন সঠিক, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন তা আমাদের কি অবস্থা হবে? তখন রাসূল আলাইকা বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তখন অনেক দেখবা যেটার সাথে আমি যা করেছি, আমার খোলাফায়ে রাশিদিন 4 জন ইমাম, আমি খলিফা, তাদের সাথে যেটা মিলবে সেটা গ্রহণ করবা, যেটা মিলবে না সেটা যত বড়ই বুজুর্গ বলে কোটা ফেলে দিবা। তাহলে মতভেদ সামনে থাকলে, আর কোরআন বলছে ফাইজা তানাযাতুম ফিশ শাইইন, কোন ব্যাপারে যদি তোমার মতনৈক্য তৈরি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তবে সেটাকে আল্লাহ এবং কোরআনের দিকে প্রত্যার্পণ করবা, নিয়ে যাবা। অর্থাৎ আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছেন, আল্লাহ অথবা রাসূল যেটার সাথে মিলে যাবে, 5টার মধ্যে যেটা ওটাই সঠিক, বাকি 4টাকে ফেলে দেবেন ডাস্টবিনে। তাহলে সঠিক না সঠিক না এটা নির্বাচন করার মানদণ্ড কিন্তু কোনো ইমাম সাহেব না, কোনো মাযহাব না, কোনো পীর সাহেব না, কোনো বুজুর্গ না, কে? আল্লাহ অথবা রাসূল, হাদিস এবং কোরআন, হাদিস এবং কোরআন।